ওকে, এখন আমরা দেখব হলো হচ্ছে প্যাটার্ন ট্রি, যেখানে কোশ্চেনটা হলো সমান্তর ধারার প্রথম 6টি পদের যোগফল হলো 75 এবং হলো হচ্ছে প্রথম 10টি পদের যোগফল হলো হচ্ছে 185 হলে 17তম পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, যেহেতু বলে দিচ্ছে এটা সমান্তর ধারা, তো আমরা জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা হলো হচ্ছে n সংখ্যক পদ এর পদের যোগফল হলো হচ্ছে Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এটা যদি হয় সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা, তাহলে কোশ্চেন আমাকে বলছে 6টি পদের যোগফল। তাহলে প্রথম 6টি পদের যোগফলের ফর্মুলায় দাঁড়াবে কি S6 ইজ ইকুয়ালস টু 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। আবার 10টি পদের যোগফলের ফর্মুলা কি দাঁড়াবে, যে 10টি পদের যোগফল হলো হচ্ছে S10 সমান হলো হচ্ছে 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এখন আমাকে এই যে 6টি পদের যোগফলের মান বলছে 75 আর 10টি পদের যোগফল বলছে 185। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং হলো হচ্ছে এই যে 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 75। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাবো হলো হচ্ছে 3 আর 2a প্লাস 5d ইজ ইকুয়ালস টু 75। ওকে, তাহলে আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি যে 2a প্লাস 5d ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 75 ডিভাইডেড বাই 3। এই 3টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 25। এটাকে আমরা 1নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার সেম ওয়েতে যদি আমরা লিখতে চাই যে 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 185। ওকে, তাহলে আমরা পাবো হলো হচ্ছে 5 তারপর হলো হচ্ছে 2a প্লাস 9d ইজ ইকুয়ালস টু 185। ওকে, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 2a প্লাস 9d ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 185 ডিভাইডেড বাই হলো 5 মানে 37। এটাকে আমরা দিলাম 2নং সমীকরণ। আচ্ছা, এখন 2নং থেকে যদি 1নংকে বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে 2a প্লাস 9d ইজ ইকুয়ালস টু 37 মাইনাস হলো হচ্ছে 2a প্লাস 5d ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু 7। তাহলে 2a প্লাস 5d 2a প্লাস 5d ইজ ইকুয়ালস টু 25। তাহলে আমরা এটাকে মাইনাস করি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে দেখো 2a আর 2a চলে যাচ্ছে, তাহলে 9d থেকে 5d চলে গেলে থাকতেছে 4d, আর 37 থেকে 25 চলে গেলে থাকতেছে হলো হচ্ছে 5 আর 7 হলো হচ্ছে 12। তাহলে d ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3। এখন এই d এর ভ্যালু যদি আমরা 1নংয়ে বসাই বা 2নংয়ে বসাও, তোমার যেটাতে ইচ্ছা বসাও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাবো d ইজ ইকুয়ালস টু 3। 1নংয়ে বসিয়ে দেখি, 1নংয়ে বসিয়ে পাই যে 2a প্লাস 5 ইন্টু ডি এর ভ্যালু 3 ইজ ইকুয়ালস টু 25। তাহলে আমরা পাচ্ছি 2a ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 15। এই 15 এ পাশে চলে আসছে, মাইনাস হয়ে গেছে। তাহলে আসতেছে হলো 2a ইজ ইকুয়ালস টু 10, তাহলে a ইজ ইকুয়ালস টু আসতেছে আমার 5। তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম আর হলো হচ্ছে d এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাকে বলছে প্রথম 17তম পদ কত হবে। তাহলে লিখতে পারি যে সুতরাং 17তম পদ হলো হচ্ছে, আমরা ফর্মুলা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি পদের ফর্মুলা। তাহলে আমরা এর ভ্যালু 5 প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু 3। তাহলে আমরা পাচ্ছি 5 প্লাস 16 ইন্টু 3। তাহলে আমরা পাচ্ছি এটা ক্যালকুলেট করে 53। এটাই হলো আমার অ্যান্সার।